প্রাচীন যুগ, যখন ধর্ম ছিল জীবনের মূল স্তম্ভ, তখন পাণ্ডবদের বনবাস চলছিল। সেই সময় প্রতিটি ভাই শ্রদ্ধার সঙ্গে একাদশী ব্রত পালন করতেন। উপবাস থেকে আত্মসংযম, ধ্যান থেকে ঈশ্বর চিন্তা। কিন্তু একজন ব্যতিক্রম ছিলেন, তিনি হলেন ভীমসেন। তিনি ছিলেন মহাবলশালী, কিন্তু একই সঙ্গে অতীব ক্ষুধার্ত। তিনি প্রতিদিন বিশাল পরিমাণ খাদ্য গ্রহণ করতেন। উপবাস তার কাছে প্রায় অসম্ভব। একদিন ভীম কাপা গলায় মহর্ষি ব্যাসদেবকে প্রশ্ন করেন, হে মুনিবর, আমি কি কখনোই একাদশীর পুণ্য লাভ করতে পারবো না? ব্যাসদেব তখন বললেন, ভীম, তোমার জন্য আছে একটি মাত্র উপায়, নির্জলা একাদশী। বছরে একবার এই ব্রত পালন করলে তুমি বছরের সকল একাদশীর পুণ্য লাভ করবে। তবে মনে রেখো, এ এক কঠিন ব্রত, এক ফোঁটা জলও গ্রহণ করা চলবে না। ভীম তখন বললেন, যদি এটাই পথ, আমি প্রস্তুত। আমি আমার জীবনের শ্রেষ্ঠ একাদশী পালন করব। পরের নির্জলা একাদশীর দিন ভীম নিজেকে সব রকম ভোগ থেকে বিরত রাখলেন। তিনি উপবাস করলেন, জল স্পর্শও করলেন না। গ্রীষ্মের দাহে তার শরীর জ্বলছিল, তৃষ্ণায় কণ্ঠ শুকিয়ে গেছিল, কিন্তু তিনি পিছু পা হননি। দিন শেষে তিনি ধ্যানস্থ হলেন এবং বিষ্ণুর নামে ভক্তি নিবেদন করলেন। বিষ্ণু তখন উপস্থিত হলেন তার সামনে, বললেন, ভীম, আজ তুমি সত্যিকারের অর্থে ব্রতের মাহাত্ম্য প্রমাণ করেছ। আজকের দিন থেকে এই নির্জলা একাদশী তোমার নামেই পরিচিত হবে, পাণ্ডব নির্জলা একাদশী। যারা একাদশীর নিয়ম রাখতে পারে না, তারা এই একটি ব্রত পালন করলেই বছর ভরের পুণ্য লাভ করবে। এইভাবে ভীমের আত্মনিয়ন্ত্রণ, সংকল্প ও ভক্তির মাধ্যমে জন্ম নিয়েছিল এই মহৎ একাদশী ব্রত। আজও হাজার হাজার ভক্ত এই ব্রত পালন করে, এক ফোঁটা জল না খেয়ে বিষ্ণুর কৃপা লাভের আশায়। আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।